উপস্থিত হয়েছেন এম রাশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার। জি এম রাশিদুল ইসলাম, সভাপতি উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি উপজেলা বিএনপি জনাব হারুনুর রশিদ, উপজেলা পৌর যুব দলের। আমাদের মাঝে উপস্থিত আছেন আখাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল বিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সভাপতি জনাব রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুটন বণিক, সাংবাদিক আনিসুর রহমান, আজকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, উপস্থিত আছেন সাংবাদিক মোহাম্মদ শামীম, রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ নিজাম। তাদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, তাদের আয় বর্ধনের জন্য যেসব কাজ করা যায় সেই কাজগুলো করবো। এরই অংশ হিসাবে আজকে আমরা যেটা করেছি, একজন ভ্রাম্যমান ভাত মানে বিক্রেতা আছেন যিনি প্রতিদিন 30-40 জনের খাবার রান্না করেন। এটা আমার আইডিয়া ছিল, আমি প্রতিদিন এই ভদ্রমহিলা এখানে আছেন, আমি 40 টাকা করে ওনাকে দিয়ে যেতাম প্রতিদিন, যে উনি কাউকে একজন খাওয়াতেন। তো ওনার সঙ্গে একদিন কথা বলে জানলাম ওনার যে প্রয়োজনটা কি, ওনার প্রয়োজন মাফিক ওনাকে আজকে আমরা ওনার প্রতিদিনের খাবারের যে টাকাটা লাগে এটার সম্পূর্ণ বাজারটা আমরা করে দিচ্ছি। আর মাছ এবং মাংসটা যেটা আজকে কিনে দিলে কালকে রান্না করাটা কঠিন, এটার জন্য আমরা আসলে নগদ টাকা দিই। আর এই প্রজেক্টের ইয়েতে আমরা প্রতি মাসে অন্তত চেষ্টা করবো 2-4 জনকে স্বাবলম্বী হিসেবে করে তোলা। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের কুব্বাত ভাই অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমি নেক্সট যেটা করা হবে আপনারা একজনকে বাছাই করান, এইটার যে অর্থটা ব্যয় হবে এটা আমি দিব। তো এইভাবে আমরা আসলে সব সহসভাপতি, পৌর বিএনপি সহসভাপতি, তারপর মৎস্যজীবী দল সহ সকলে আমাদের, বিশেষ করে যারা এই আয়োজনটা করেছেন, যদিও আইডিয়াটা বলা হয়েছে আমার, কিন্তু এটার ব্যানারটা কিন্তু আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তো কৃতিত্বটা আসলে তাদেরই। তা আমি আশা করব এই আয়োজনটা আমরা পুরো বছরব্যাপী আমরা চালিয়ে যাব এবং এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আখাউড়ার একজাক জার্নালিস্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন সাংবাদিক বৃন্দের উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে প্রোগ্রাম করতে আমি সর্বপ্রথমেই এই উদ্যোগটাকে স্বাগত জানাই। কারণ এর আগে আমরা বহু প্রজেক্ট, বহু অনুষ্ঠান আমরা দেখেছি। এইভাবে ছিন্নমূল মানুষের পাশ থেকে একজন মহিলাকে টেনে এনে জনসম্মুখে তাদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থাৎ দৈনিক যদি 40 জন লোকের খাবার সে বিক্রি করে, এই খাবারটা একদিনে যত টাকা খরচ হয়, যদি এই টাকাটা এই মহিলাকে দেওয়া হয় তাইলে সে আগামী দিন তার একটা পুঁজি হয়ে গেল চলার জন্য। এটা একটা মানুষে আমরা 10টা টাকা দিলাম, 500 টাকা দিলেন, এটা খরচ করে লাগবে। এই ব্যবসাটার থেকে যদি সে এটাকে উন্নতি করে নিজের চলার পথে স্বাবলম্বী হওয়ার জন্য প্রচেষ্টা করে, আমি মনে করি পৃথিবীর মধ্যে যত মহৎ কাজ আছে, এই মহৎ কাজের মধ্যে একটা মহৎ কাজ হয়েছে এই কাজটা। তা আমি বিশেষ করে আমি হজে চলে যাব এই অনুষ্ঠানে, বা তোমাদের এই অংশীদার যেটা তোমরা করছো, এটার সাথে আমিও আল্লাহর রহমত হজে পেয়েছি, আমি এটার লোকে সহমত করবো এবং যেটা করেন লাগে ইনশাল্লাহ আমরা করব, আমাদের সহযোগিতা করব। আমাদের এই মাঠে উপস্থিত আছেন আখাউড়া উপজেলার সম্মানিত সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জিএম রাশিদুল হক সাহেব, আমাদের আজকে প্রধান অতিথি এবং সাংবাদিক ভাইয়েরা। আমি এই আখাউড়া পৌরসভার প্রশাসক হিসাবে আপনি দায়িত্ব পালন করতেছেন। এই মুগ্ধ মঞ্চে যে একটা বেহাল দশা আছে, আমি মনে করি এখানে কিন্তু সব সাংবাদিক হইতে রাজনীতিবিদ যারা আছে, সমাজের গুণী জন যারা আছে, সবাই বিকালবেলা এখানে এসে একটা আড্ডা দিয়ে বসে। আসলে আখাউড়াতে এই রকমের কোনো একটা বিনোদনের কোনো ব্যবস্থা নেই। আমরা আশা করি
এগুলো আপনি দেখে আগামী দিন অন্তত আখাউড়াতে এই রকমের একটা জিনিস সৃষ্টি করে দিবেন। হয়তো আপনি থাকবেন না, আপনার এই কথাগুলো মানুষ স্মরণ রাখবে। তো তারই ধারাবাহিকতায় এই মুগ্ধ মঞ্চটাকে এই থেকে দেখে আপনার ইঞ্জিনিয়ার বা যারা আছে এখানে যা করণ লাগে আমাদের এই বসা বা গুণীজনদের বসার জন্য সেই ব্যবস্থাটুকু করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আমি মনে করি এর মাধ্যমে আমরা যারা সমাজে মানে একটু স্বাবলম্বী আছি তারা হচ্ছে যারা ছিন্নমূল এবং যাদের আসলে সাহায্য প্রয়োজন তাদের পাশে আমাদের দাঁড়ানোর একটা সুযোগ আছে এবং এই প্রোগ্রামটা আমরা এটা কন্টিনিউ হবে এটা চাই। এখানে যারা আমার আখাউড়াতে যারা বৃত্তশীল যারা আছেন, যারা একটু আর্থিকভাবে সচ্ছল, তারা যদি মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখেন, আমি বিশেষ করি যে সমাজে যে বৈষম্যগুলো আছে সেগুলো আমরা সবাই মিলে আমরা দূর করতে পারবো এবং এর মাধ্যমে আমাদের আখাউড়া অনেক উন্নত হয়ে সামনের দিকে আগে যাবে। আর কয়েকটা দাবি আসছে, যেমন এই মুক্ত মঞ্চ আসলে আমি এই প্রথমবার আজকে আমার আসা, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এটা ডেভেলপমেন্ট হবে এবং হচ্ছে মুক্ত মঞ্চ আসলে মুক্ত থাকবে, এখানে মুক্ত নাই, এটা বিভিন্ন কী দোকানপাট এগুলো আমাকে জানতে হবে। যদি এগুলা নিয়ম বহির্ভূত হয় সব উচ্ছেদ হবে, কিন্তু এটা আপনাদের খুব একটা লিভেবল বা বসার জন্য একটা সুন্দর পরিবেশ হবে ইনশাআল্লাহ। এটা আমি ব্যবস্থা করবো এবং হচ্ছে যে এই কাজে আপনাদের সহযোগিতা চাই। যদি এখানে কেউ অবৈধ দখলদার থাকে আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা বলে দিতে চাই আসলে আমরা কারোর জীবিকাতে আঘাত আনতে চাই না, বাট ব্যবসা করার জন্য একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। কারো ক্ষতি করে বা হচ্ছে সরকারি জায়গা দখল করে বা কারো প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করা যাবে না। নির্দিষ্ট জায়গায় তারা ব্যবসা করুক, আমরা সেটা চাই। যদি দখলদারিত্ব থাকে সেগুলোকে আমরা উচ্ছেদ করি। ধন্যবাদ। আজকের প্রধানমন্ত্রীকে তো স্যারের কাছে কৃতজ্ঞতা এবং অবশ্যই আমরা দ্বারস্থ হব অবশ্যই। এবং বহু মানুষ আছে আসলে নিধি, তারা হয়তো আপনাদের কাজ করে বসতে পারেন। আমরা আগে বললে আমি একটা ক্লিয়ার দিয়েছিলাম এখানে তো একটা মিলে দিতে তো আমরা এইটা তো থাকবোই। আর আপনি স্যার দোকানপাটের কথা বলছিলেন, অনেক মানুষ বলে যে এরা গরিবের জন্য একটু আমরা যেন স্যাক্রিফাইস করি, কিন্তু প্রকৃতপক্ষে গরিবকে আমি আমার উঠানটা দিয়ে দেই না, আমার ঘরের মধ্য অংশটা দেই না, কিন্তু এরা কিন্তু আমাদের চলাফেরার জন্য বিরাট একটা বাধা। সে কারণে আমি স্যার আপনি সচক্ষে দেখেছেন, আমি প্রথম দিনও বলেছিলাম যে এইগুলো আসলে উচ্ছেদ হওয়া দরকার এবং বিশেষ করে অটো রিক্সা অনেক আছে, তো এরই মধ্যে মানুষ যাতায়াতের জন্য এগুলো দরকার। আবার দোকান থাকলে সবসময় থাকে, আপনি হয়তো পান না, যেহেতু আপনি অফিসার, আপনি গাড়িটা দেখার আগে সব শেষ, কিন্তু আমরা কিন্তু এই বুকের মধ্যে আছি। তো আমি আপনার কাছে এই অনুরোধ যে এই বিষয়টা বলেছেন এবং এরপর যে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই যে অনুষ্ঠানের সভাপতি প্রিন্ট এবং টেলিভিশন জার্নাল অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন হোসেন। ধন্যবাদ রাকিব ভাইকে। বাংলাদেশের মুক্ত মঞ্চে আজকে আয়োজিত প্রজেক্ট স্বাবলম্বী আয়োজনে আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, আখাউড়ার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক, আমাদের শ্রদ্ধাভাজন মানুষ, প্রিয় মানুষ GM রাশেদুল ইসলাম উপস্থিত আছেন, জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত সভাপতি রয়েছেন, ওনার সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমার সর্বপ্রিয় আমার সহপাঠী কলম যোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি আয়োজনে আমি এখানে যাদেরকে আমাদের মাঝে পেয়েছি, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ওনারা বঞ্চিত করে আমাদেরকে ওনারা সানন্দে গ্রহণ করেছেন এবং আমাদের এই আজকের আয়োজনে ওনারা নিবেদিত প্রাণ হিসাবে আমাদের মাঝে থাকবেন বলেও প্রত্যাশা এবং কথা দিয়েছেন। আমি এই মুহূর্তে খুব ছোট্টভাবে বলতে চাই, আজকের এই আয়োজনটা আমরা পারতাম এই আয়োজন না করে আমরা বিভিন্নভাবে আনন্দ উৎসবে চলে যেতাম, আমরা কিন্তু সেটা করিনি। শুধু আজকেই নয়, স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার শ্রদ্ধাভাজনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুধু আজকে যে প্রজেক্ট স্বাবলম্বী সেটিই নয়, আমরা কিন্তু সামাজিক বিভিন্ন
সমাজের অবক্ষয়মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়িয়েছি, যেমনটা দাঁড়িয়েছি মানবিক এবং অসহায় সুবিধাবঞ্চিত সমাজের যে সকল মানুষরা রয়েছে তাদের পক্ষে। আপনি সম্প্রতি কিছুদিন আগে কালের কণ্ঠের যেই একজন পত্রিকা বিক্রেতাকে আমরা কালের কণ্ঠের পক্ষ থেকে যে সাইকেলটুকু দিয়েছে স্যার, আমরা এটা না দিলেও পারতাম, কিন্তু আমরা স্যার দিয়েছি। যারা আমরা সাংবাদিকতা করি, আমরা খেটে এই মানে গ্রামে গঞ্জে বিভিন্নভাবে সংবাদ তুলে এনে পাঠকের কাছে পৌঁছে দিতে একজন ব্যক্তির প্রয়োজন হয়, সেটি কিন্তু আমরা স্যার আপনার হাত ধরিয়ে আমরা স্যার করেছি। স্যার আজকে এই যেই আমাদের কর্মসূচি, সেই কর্মসূচির সাথে স্যার আপনি এবং আমাদের অতিথিবৃন্দ একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আপনারা দেখবেন আশ্বস্ত করেছেন। আমরা ইনশাল্লাহ বরাবর মতো এই সমাজের যেই সকল কর্মকাণ্ড রয়েছে মানবিক এবং সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবো এবং সমাজের অবক্ষয়মূলক কর্মকাণ্ড সেগুলি আপনাকে নিয়ে আমরা যারা সাংবাদিকতায় রয়েছি, আমরা যারা লেখালেখির পেশাতে রয়েছি, আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, রাজনীতি এবং প্রশাসনের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আমাদের কর্মকাণ্ডগুলো এগিয়ে যাব। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করছি এবং স্যার আপনাকে গঠন তথা আখাউড়ার সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে স্যার অভিবাদন জানাচ্ছি যে স্যার আপনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা সমাজে যারা সুবিধা বঞ্চিত এবং অবহেলিত যে মানুষ রয়েছেন মানবিক কর্মকাণ্ডে আপনার যে কথাটুকু পেয়েছি, এই জন্য স্যার আমরা আবারও আপনাকে আমাদের সংগঠন তথা আখাউড়ার সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করে আমি স্যার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এবং এখন আমরা যাকে এই আপনি খুশি? খুশি তো ওই আমরা হাসি তো হাসি দেন। একটু শুধু ছেলে মেয়ে কি করে? ইয়াটা ধরো।